বাংলাদেশ থেকে অর্ধেক খরচে হজ পালনের সুবর্ণ সুযোগ নিতে পারবেন ইউকে প্রবাসীরা। বাংলাদেশ থেকে ইউকে প্রবাসীরা অর্ধেক খরচে হজ করার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ নিতে সকল প্রবাসী মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও সিপার হজ ও ওমরা সার্ভিসের স্বত্বাধিকারী খন্দকার সিপার আহমেদ। আমার মেইন আসার উদ্দেশ্য হচ্ছে এখানে যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা এবং আমাদের সিলেটের অনেক এখানে বসবাস করতেছেন, ব্যবসা বা স্থায়ীভাবে বসবাস করতেছেন। যেহেতু এখন আমাদের এয়ারপোর্টের এক্সটেনশন চলতেছে, আমি অন্ততপক্ষে আশা করব যে এইখান থেকে যারা নেতৃবৃন্দরা আজকে উপস্থিত আছেন তাদের সহযোগিতায় অন্ততপক্ষে এয়ারপোর্টের কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাতে এইখানে বিমানের পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্সও নামতে পারে সেই ব্যাপারে আমি যতটুকু বলার এখানে বলেছি। এবং আমি আশা করি তাদের সাথে বাংলাদেশে যদি কিছু করতে হয় আমি সেই আশ্বাসটুকু দিয়েছি যে আমি সেই সাথে কাজ করে যাতে থার্ড ক্যারিয়ারগুলো নামতে পারে সেই ব্যবস্থা করার জন্য। পাশাপাশি ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য যখন ফ্লাইটটা হয়ে যাবে তখন ট্যুরিজমও ডেভেলপমেন্ট হবে। এবং এখানে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে হজের একটা সময় এখান থেকে কিন্তু প্রচুর হাজি সাহেব যাওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেন বা যেতে চান, কিন্তু দেখা গেছে যে এখানে তাদের কৌটা স্বল্পতার জন্য তারা যেতে পারেন না। আমাদের বাংলাদেশে কিন্তু গত বছর 2024 সালে 1,27,000 হাজির কৌটা ছিল, কিন্তু মাত্র 85,000 হাজি, প্রায় 40,000 কৌটা ফেরত গেছে। এই বছরও 2025 সালের জন্য আমাদের নির্ধারণ করা হয়েছে 1,27,000 হাজি। সুতরাং আমরা আশা করি এখান থেকে যদি যাওয়া হয় বাংলাদেশে গিয়ে তারপর গেলে অন্ততপক্ষে আমরা মনে করি যে যাওয়াটা কনফার্ম। ইউকে প্রবাসী যারা আছেন যাওয়াটা এখন যদি তারা রেজিস্ট্রেশন করেন তাহলে যাওয়াটা কনফার্ম হবে এবং মোটামুটি অর্ধেকের পয়সায় গিয়ে আসা যাওয়া যায়। এইটা একটা সুবর্ণ সুযোগ। এর থেকে যারা হজ পালন করবেন তাদের জন্য কনফার্মেশন এবং বাংলাদেশের যে অর্থনীতি সেখানে চালিকা শক্তিটাও কিছুটা এগিয়ে যাবে বলে আমি মনে করি। এই জন্য এসেছি। বিশেষ করে হজ একটা অনেক সময় মানুষে চিন্তা করেন যাওয়ার সময় কী হবে, তবে যারাই যাবেন তারা কিন্তু বাংলাদেশি পাসপোর্টে অবশ্যই বাংলাদেশ থেকে যেতে হবে এবং ব্যাক করতে হবে বাংলাদেশে। তিনি জানান দেশের কোঠা থেকে 42,000 আসন খালি থাকে। এই সুযোগে ইউকে প্রবাসীর বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বহুল আকাঙ্ক্ষিত হজ পালন করতে পারবেন। ব্রিটেনে সফররত খন্দকার সিপার আহমেদ গতকাল শুক্রবার ইস্ট লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরেন। দেশের ট্রাভেলস ট্যুরিজম ও সিলেট আন্তর্জাতিক ফ্লাইট চালু নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন ইউকের বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ী, সামাজিক ও কমিউনিটি সংগঠনের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে খন্দকার সিপার বলেন, সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট নিশ্চিত করার এখনই সুযোগ এসেছে। যে এয়ারপোর্টের আমাদের যে কাজ চলছে প্রবাসীদের উদ্দেশ্যে আমি বলতেছি, যেটা আপনার এখানে আছেন যাওয়ার জন্য, এটাকে করতে গেলে আপনাদের এখন বিশেষ করে এনআরবি যারা সরকার সবসময় বলে থাকে যে আমরাও বলে থাকি যে আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনারা রেমিটেন্স দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। থার্ড ক্যারিয়ার নামানোর দাবি জোরালো করতে হবে। বিশেষ করে বাংলাদেশ বিমানকে বাঁচাতে গিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সিলেটিরা। লোকসান দিয়ে হলেও চট্টগ্রামে থার্ড ক্যারিয়ার অপারেট করা হচ্ছে, কিন্তু সিলেটকে বঞ্চিত করা হচ্ছে। এই ইস্যুতে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখতে হবে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলরের নির্বাহী মেয়রের অ্যাডভাইজার মোহাম্মদ জুবায়ের। আপনারা জানেন আমাদের কোটা হচ্ছে 22,000 ইউকের জন্য, এবং এই কোটা আমরা ফিল আপ করে আমাদের আরো 1,500, 500, 2,000 মানুষ যেতে পারেন না, এবং পয়সা এমন ভাবে করেছে যারা বড় ফ্যামিলি যেতে চান 3-4 জন 12 থেকে 15,000 চলে গেছে পার হেড। এইটা তার আরো 2-3টা টপিক আছে, এই টপিকটা আমার ভালো লেগেছে। এটা শুধু ব্যবসায়িক ব্যাপার না। উনি আমাকে বলেছেন 1,27,000 কোটা থাকে বাংলাদেশে, মাত্র 80,000 যান, 40,000-এর মতো থাকে। এই জন্য ভালো হয়েছে তাহের ভাইয়ের আমরা বাংলাদেশি পাসপোর্ট রেখে দিচ্ছি। বাংলাদেশি মনে হওয়া লাগবে, আই এম শিওর। হ্যাঁ, তো আমরা বাংলাদেশি যারা তারা বাংলাদেশি হিসেবেই যেতে হবে এখানে, এবং অর্ধেক থেকে কম খরচে আপনি যাচ্ছেন। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার ও কমার্সের ডাইরেক্টর জেনারেল দেওয়ান মাহাদি মুক্ত আলোচনায় অংশ নেন গ্রেটার সিলেট কাউন্সিলরের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান। 2 বছর যাবৎ বৃহত্তর সিলেট গ্রেটার সিলেট কাউন্সিল থেকে আমরা দাবি তুলে আসছি যে বিমানের ভাড়া না, আদার এয়ারলাইন্সগুলো সিলেটে যত
দ্রুত সম্ভব অনুমোদন এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের কাছে আমরা বলবো যে ওনারা সিভিল এভিয়েশন অথরিটি থেকে ওইটা অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে কিন্তু বিমানের ভাড়া আমার মনে হয় একটা যৌক্তিক পর্যায়ে আসবে, কারণ মার্কেটে কম্পিটিটিভ ফেয়ারের কারণে বিমানকে অবশ্যই আদার এয়ারলাইন্সের সঙ্গে কম্পিটিশন করতে হবে এবং সিলেটিরাও এই জিনিসটা এনজয় করতে পারবে। কাজেই আমার আজকের যে অনুষ্ঠানটা আমার বন্ধুবর শিপার আহমেদের সম্মানে, যেটা লন্ডন বাংলা প্রেস ক্লাবে, ওইটাতে আমি বলবো যে পাওয়ার অফ অ্যাটর্নি এবং সিলেটে আদার এয়ারলাইন্স নামার অনুমোদনটা প্রায়োরিটি বেসে যাতে ইন্টিরিয়াম গভর্নমেন্ট এটা দেখেন, এই দাবিটা আমরা জানি। নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন বেন্ট কাউন্সিলরের সাবেক মেয়র পারভেজ আহমেদ, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট শাগির বরখত ফারুক, সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ও তাজ অ্যাকাউন্টেন্টের স্বত্বাধিকারী আবুল হায়াত নুরুজ্জামান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্সের ফাইন্যান্স ডাইরেক্টর ও এমজি কার্গের স্বত্বাধিকারী মনির আহমেদ, গ্রেটার সিলেট কাউন্সিলরের সাবেক সেক্রেটারি জেনারেল মির্জা আসহাব বেগ, হিলসাইড ট্রাভেলসের স্বত্বাধিকারী হেলাল খান, সাবেক সভাপতি ও ইমরান ট্রাভেলসের স্বত্বাধিকারী আশিকুর রহমান সহ আরও অনেকে। নিউজ ডেস্ক, হাওয়া টিভি, লন্ডন।